আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও P9001 মডেলের একটি অ্যাম্পলিফায়ার হেড। অ্যাম্পলিফায়ারটি আমাদের কাছে আসে, সামনে যে লেভেল সার্কিট দেখতে পাচ্ছেন অডিও লেভেল, এক পাশে একটা লাইট অটোমেটিক জ্বলে থাকতো এবং বেশি জ্বলতো না। তো সেটা সমাধান করার পরে আমরা সন্দেহের বশে ফিল্টার বোর্ডের উপরের যে কভারটা থাকে সেটা খুললাম এবং খোলার পরে আপনাদেরকে ফিল্টার বোর্ড দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন দুইটা রিলে কিন্তু নাই এবং এনটিসিও ফেটে গেছে, মানে সফট স্টেটার ডাইরেক্ট সুইচের সঙ্গে লাইন দেওয়া হয়েছে। তো এটা বোঝার পরে আমরা এটা খুলে দেখতেছি এই অবস্থা। তো ফিল্টার বোর্ডটি এখন খুলে নিচ্ছি। কাস্টমার ভাই বলল ঠিক আছে, তাহলে ওইটাও ঠিক করে দেন। আসলে কিছু কিছু টেকনিশিয়ান আছে যারা এই ধরনের কাজ করে, সফট স্টেটার ডাইরেক্ট করে দিয়ে দেয়। তো এগুলা কাজ আসলে মানসম্মত না। এগুলা কাজ করলে কাস্টমারও তো হারাবেন, দ্বিতীয়ত কাস্টমার হয়রানি হবে। তো কাজ যতটুকু বুঝেন ততটুকুই করার চেষ্টা করবেন, যেটা না বুঝবেন সেটা ক্লিয়ার কাস্টমারকে বলে দিবেন যে কাজটা বুঝলাম না বা আমার দ্বারা সম্ভব নয়। এতে আপনার মান সম্মান ক্ষতি হবে না, বরং মান সম্মান বাড়বে। ভুল কাজ করে কাস্টমারকে হয়রানি করবেন না। তো আমরা ফিল্টার বোর্ডটি এখন কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো কাজটি কেমন হয়। যে এখানে যে লাইনটা পাস করা হয়েছে এটা ডাইরেক্ট এনটিসির মাধ্যমে লাইন পাস করা হয়েছে। এটার ফলে ক্ষতি যেটা হয় সেটা যখন আপনার হেডটা চলতে থাকবে তখন আস্তে আস্তে এনটিসিটা যখন হিট হবে আর আপনার সেটের প্রেশারটাও কমতে থাকবে। আপনার সেট থেকে খুব একটা ভালো আউটপুট পাবেন না। তো এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এখানে যে প্রথম রিলেটা আছে, তো এটা কিন্তু স্পিকার, এটা কিন্তু ট্রান্সফর্মার সাথে ডাইরেক্ট চলে গেছে। এটা ট্রান্সফর্মার অন করার জন্য ব্যবহার করা হয়েছে। এখানে দুইটা রিলে দেখতে পাচ্ছেন, দুইটার মধ্যে একটা রিলেও নাই, এনটিসিগুলোও ফেটে গেছে দেখতে পাচ্ছেন। তো যে টেকনিশিয়ান কাজটি করছে উনি হয়তো বুঝে করছে কি না বুঝে করছে জানি না, তবে এই ধরনের কাজ অবশ্যই কখনোই করবেন না। এই ধরনের কাজ আরও একটি করছি ইতিপূর্বে আমি, ডেল্টা 7001-এর একটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এনটিসিগুলো লাগিয়ে নিয়েছি এবং দুইটা রিলে এখানে ইনস্টল করলাম। এখন এটা আমরা চেক করে দেখতেছি যে আমাদের কাজটা প্রপার হলো কিনা সুইচের লাইনটা শর্ট করার মাধ্যমে। তো আমরা আরও একটা জিনিস খারাপ পাইলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা বুস্টার ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটা যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার হেডটা অন হইতে সমস্যা করবে। অনেক সময় অন হবে, অনেক সময় হবে না, অনেক সময় সুইচ দিয়ে রাখলে লং টাইম পরে অন হবে। দেখতে পাচ্ছেন 46.2, অথচ এটা একটা 0.56 মাপ দেখাচ্ছে 46। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা ফিল্টার বোর্ডটা কমপ্লিট করে নিলাম, দেখতে পারলেন আপনারা। এখন যেখানে এনটিসির লাইন দেওয়া হচ্ছে তখন 17 ohms দেখাচ্ছে, যখন শর্ট করা হচ্ছে তখন ডাইরেক্ট শর্ট। তো আসলে কাজটা এইভাবেই হবে। আপনার সেটটা যখন পাওয়ারফুল একটা সেট হবে আর সেই সেটটা যদি সফট স্টেটারের মাধ্যমে অন না করা হয়
সেক্ষেত্রে অন করার সময় হাই অ্যাম্পিয়ার এবং হাই ওয়াট খাবে আপনার সেটটা, এতে করে আপনার ট্রান্সফর্মার বা আদার্স যে ডিভাইস আছে সেগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে, ট্রানজিস্টরগুলা ফেটে যেতে পারে। দেখতে পাচ্ছেন এখানে যে ডাইরেক্ট করে যে সুইচের সাথে তারটা ব্যবহার করা হয়েছিল এটা আমরা আউট করে দিলাম এবং চিকন তার দিয়ে আমরা এখন সুইচে লাইন দেব। তো সেই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সব কথা ফোনে বলাও যায় না, ভিডিও করাও যায় না সব সময়, আর সব কাজ ভিডিওতে বোঝানো সম্ভব না। যদি কোনো টেকনিশিয়ান ভাইয়ের কোনো প্রশ্ন বা কোনো হেল্প লাগে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। ফিল্টার বোর্ডটা আমরা সুন্দর করে বসিয়ে নিচ্ছি। দেখতে পারলেন বন্ধুরা, ফিল্টার বোর্ডটা বসানো শেষ। এখন আমরা ওয়াট টেস্ট করব, সেটটিতে কেমন আউটপুট পাওয়া যাচ্ছে। ইতিপূর্বে যখন আমরা ওয়াট টেস্ট করছিলাম সাবস্টেশন লাগানোর আগে এনটিসির মাধ্যম দিয়ে যখন লাইন পার করা ছিল তখন 800+ ওয়াট দিচ্ছিল। এখন দেখি কত ওয়াট পাওয়া যায়। অপারেটর ভাই আমাদের কাছে আছেন, উনি বলছিল ভাই সেটটাতে প্রেশার পাওয়া যায় না, যার কারণে আমাদের সেটটার ট্রান্সফর্মার উপরে ঢাকনা খোলা। তো দেখতে পারলেন বন্ধুরা, সার্ভিসিং কমপ্লিট।